নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মাহাদি আরবি শব্দ। মাহাদি শব্দের অর্থ সঠিক হেদায়েতের পথ প্রদর্শক। বন্ধুগণ, হেদায়েতের সর্বপ্রথম তাওহীদের ভুল সংশোধন, নাকি শুধুমাত্র আনুষ্ঠানিকতা পালন, ধর্মের আনুষ্ঠানিকতা পালন? বন্ধুগণ, হেদায়েতের সর্বপ্রথম তাওহীদের ভুল সংশোধন। বন্ধুগণ, তাওহীদের পথে যে যতই হেদায়েত লাভ তাওহীদের পথে ভুল তাওহীদের পথে যে যতই হেদায়েত লাভ করুক তা হবে নিষ্ফল হেদায়েত। যে হেদায়েতের আখেরি জিন্দেগি নসিব হবে না, মৃত্যুতে আল্লাহর কুদরতি নৈকট্য যে হেদায়েতে নসিব হয় না, সেই হেদায়েতটি নিষ্ফল হেদায়েত। বন্ধুগণ, মাহাদি শব্দই সঠিক হেদায়েতের পথ প্রদর্শক। বন্ধুগণ, মাহাদি তাওহীদের ভুল সংশোধন করিবেন, নাকি দুনিয়া জয় যুদ্ধ করিবেন? আপনারাই বিচার করুন। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জগতে সৃষ্টিপথে সৃষ্টি সনদে দাবিদার মুসলিম জাতি নিজেদেরকে সঠিক হেদায়েতের পথে না নিয়ে, সঠিক হেদায়েত লাভ না করেই মাহাদিকে যুদ্ধ বিগ্রহ দুনিয়া জয় গায়রুল্লাহের শাসনের ক্ষমতা লাভের জন্য সংগ্রামী জিহাদ শুরু করেছে। বিষয়টি সম্পূর্ণ উল্টো হয়ে গেল। বন্ধুগণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ বিচারের দিবসে ৭৩ জন দাবিদার মুসলিমের ভিতরে ৭২ জন জাহান্নামী। বন্ধুগণ, মাহাদি কি জাহান্নামীদের বাঁচাবেন, নাকি যুদ্ধ করে জাহান্নামীদের হাতে দুনিয়ার শাসন তুলে দিবেন? কি করবেন? কোনটা করবেন? আপনারাই বিচার করুন। বন্ধুগণ, তাওহীদের ভুল পথে সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে ইসলাম ধর্মের বিধিবিধান জারি করা হয়েছে। বন্ধুগণ, মাহাদি কি তাওহীদের ভুল সংশোধন করবেন, নাকি বিজাতিদের সাথে যুদ্ধ করে দুনিয়ার কর্তৃত্ব নেবেন? কোনটা করবেন? বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতির কাছে আমার প্রশ্ন। বন্ধুগণ, বনি আদম জাতির তাওহীদের ভুল সংশোধনের জন্যই মাহাদি সাহেব। বন্ধুগণ, তাওহীদের ভুল সংশোধনটি মহান আল্লাহ তাআলার কার্যের মনোনীত মাহাদি। বুঝেন নাই? বন্ধুগণ, সর্বকালের মাহাদি, সর্বকালের হেদায়েত প্রাপ্তগণের ইমাম, তিনি গায়রুল্লাহের ক্ষমতা কখনোই নিতে পারেন না। সারে দুনিয়ার বাদশা যারা ছিল তাদের কবরের চিহ্নটুকুও নাই। এ জাতি সর্বকালের মাহাদিকে যুদ্ধের হাতিয়ার বানিয়েছে। বুঝেন নাই? মাথায় ধরে না? সম্প্রচার দিতেছে যুদ্ধের হাতিয়ার হিসাবে। বন্ধুগণ, তাওহীদের ভুল পথে বিশ্ব মুসলিম জাতি এদিকে সৃষ্টির সনদে স্লোগান দিল দুনিয়ার যুদ্ধ। বন্ধুগণ, সর্বকালের মাহাদি মনোনীত হেদায়েতের পথ প্রদর্শক ব্যতীত
প্রদর্শন ব্যতীত তার দ্বিতীয়ত কোনো পরিকল্পনা থাকতে পারে কি? বন্ধুগণ, সর্বকালের মাহদী যিনি, তিনি দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে, নরক থেকে উদ্ধার করতে চেষ্টা করবেন, নাকি দুনিয়া জয়, গায়রুল্লাহ জয়, যুদ্ধ বিগ্রহতে লিপ্ত হইবেন? বিশ্ববাসীর কাছে আমার প্রশ্ন। বন্ধুগণ, সর্বকালের মাহদী যুদ্ধ কোথায় করবেন? সর্বকালের মাহদী যুদ্ধ কোথায় করবেন? সারের দুনিয়ার সমস্ত মসজিদের, সমস্ত মাদ্রাসা, সমস্ত মক্তবে, কুঠিতে কুঠি মানুষ তাওহীদের ভুল পথে, ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদী, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুমের তাওহীদবাদী, করনা বেতু মিনহা জামিয়ার তাওহীদবাদী, সৃষ্টি সৃষ্টি যুগলের প্রথম পূর্ব অংশের তাওহীদবাদী, যা মাটির সৃষ্ট নয় এমন অংশের তাওহীদবাদী, যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের তাওহীদবাদী, যে অংশের ইমাম জিনাদাজিল মকরুম আবেদ সেই অংশের তাওহীদবাদী, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদী, মুনের অংশের তাওহীদবাদী, জিনের অংশের তাওহীদবাদী, সৃষ্টি অংশের তাওহীদবাদী, গায়রুল্লাহের তাওহীদবাদী, বুঝেন নাই? বনি আদম জাতির বিকৃতকারী তাওহীদবাদী, মানব সত্তা ধ্বংসকারী তাওহীদবাদী, মানব জন্ম ব্যর্থকারী তাওহীদবাদী, সর্বনাশের কুল নরকে যাওয়ার তাওহীদবাদী, মুনকিরাতে সত্য সত্য কিতাবদারি তাওহীদবাদী, স্মরণকারী অনুমানকারী প্রবৃত্তির তাওহীদবাদী, হাক্কা বাতিলপন্থী তাওহীদবাদী, সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবের তাওহীদবাদী। বোঝেন নাই? মাথায় ধরে না? না বুঝে তো নাই। বন্ধুগণ, সর্বকালের মাহাদি হেদায়েত প্রাপ্তগণের ইমাম, তিনি কোথায় যুদ্ধ করবেন? বন্ধুগণ, উপরোক্ত মসজিদ মাদ্রাসা মক্তবের তাওহীদবাদীর অনুসারী কুঠিতে কুঠি। বন্ধুগণ, সর্বকালের মাহাদি হেদায়েত প্রাপ্তগণের ইমাম যুদ্ধ করলে সর্বপ্রথম তার পরিবার থেকেই শুরু করতে হয়, তারপরে প্রতিবেশী, তারপরে পাঞ্চাত সমাজ। কেননা সারের দুনিয়ায় বুনি আদম জাতের তাওহীদের বিকৃতকারীরা তাওহীদের ভুল পথেই কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত প্রতিষ্ঠা করে নরকগামী হইল। বন্ধুগণ, মৃত্যুতে মানবের অস্থি মাটিতে পরিণত করেই নরকগামী ও সর্বনাশের কুলে গেল। বন্ধুগণ, তাওহীদে ইমাম হুসাইনকে শিরুচ্ছেদ করেই সারের দুনিয়ায় বুনি আদম জাতির তাওহীদবাদকে বিকৃত করেই মকরম আবেদের তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেই মানুষ কুঠিতে কুঠি নরকগামী হইল। বুঝেন নাই? মাথায় ধরে না? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহতে শাসনের প্রতীকদারী সর্বকালের মানুষ জাতির ইমাম, আল্লাহর সমীপে সর্বকালের মানুষের পক্ষে তাওহীদের সাক্ষীদাতা, সোহাদা আলান্নাস, আল্লাহতে তাওহীদের ভুল সংশোধন করবেন, নাকি দুনিয়া জয়, গায়রুল্লাহর শাসন ক্ষমতা যুদ্ধ কায়েম করবেন, ক্ষমতার জন্য যুদ্ধ কায়েম করবেন? কোনটা করবেন? বন্ধুগণ, সৃষ্টির পথ গায়রুল্লাহের পথ, যিনি অনুগামী হেদায়েতের মকরুম আবেদের তাওহীদবাদীর পথ, সেই পথের দলিলদারীদেরকে কখনোই বোঝানো যাবে না। তারা আল্লাহর অদ্ভুত ক্ষমতার আলোচনা করে, কিভাবে সৃষ্টিকে অস্তিত্বের সাথে যুক্ত করা হলো তা তারা বুঝতেও চায় না। তারাই জিনের সাথে জৈব সম্পর্ককারী জিন মানবের দল। চিনতে ভুল করবেন না। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতির সৃষ্টির পথে, জিনের পথে, মনের পথে, গায়রুল্লাহর পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোহাদাই নিয়োগ দিয়েছে। বুঝলেন নাই? পূর্ণরূপে সর্বকালের মানুষ জাতির ইমামের তো আর প্রয়োজন নাই। কি কন? এ আল্লাহর অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতির একটা কাজ, একটা শূন্যস্থান আছে, সেটা হলো যুদ্ধ করা, দুনিয়া জয় করা। হেদায়েত নয়, হেদায়েত নয়। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতির ভুল নাই। বিশ্ব মুসলিম জাতি
কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত সবই তো আল্লাহর হুকুম তামিল করিতেছে। সুতরাং মাহাদি তো এসে যুদ্ধই করবেন। বুঝেন নাই? এ জাতি যুদ্ধ করা কাজটাই বাকি। এই জাতির যুদ্ধ করা কাজটাই বাকি। তাওহীদের ভুল বিশ্ব মুসলিম জাতি নাই। বুঝেন নাই? কিন্তু উদয় পূর্ণরূপের ইমাম, সর্বকালের ইমাম, মানব জাতির ইমাম, আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহীদবাদীর সংস্কারক। সুতরাং মনোনীত তাওহীদের ভুল সংশোধনই তার কার্য। বুনি আদম জাতির সঠিক তাওহীদবাদ পালনকারী, যা পালনকারীরা মানব জাতির ইমামের সাথী। বন্ধুগণ, মাহাদি শব্দের অর্থই হেদায়েতকারী। আল্লাহর হেদায়েতের রাস্তা প্রত্যাখ্যানকারীরা মাহাদির স্লোগান দিতেছে যুদ্ধের রাস্তা। বুঝেন নাই? মাহাদির তো হেদায়েত নাই। তাদের মাহাদি আছে যুদ্ধ। মাহাদির তো হেদায়েত নাই, তাদের মাহাদি আছে যুদ্ধ। বুঝেন নাই? বন্ধুগণ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলাইহি ওয়াসাল্লামের সনদধারী, উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীক বহনকারী, পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী মানব জাতির ইমাম। বন্ধুগণ, খণ্ডজাতি আল্লাহতে অবাধ্যকারী তাওহীদবাদীর জামাতবদ্ধ ইসলামী ৭২ দল, তাদের সমর্থনে মানব জাতির ইমাম থাকবে কিনা এই অন্ধ বিশ্ব মুসলিম জাতি এটাও বোধগম্য হয়নি। যে যতই পরহেজগারী হোক না কেন, তাদের পরহেজগারিতে তাওহীদের ভুল আছে। বন্ধুগণ, মুনকিরাতের সত্যসূত তাওহীদবাদী সারের দুনিয়ায় ইসলামী ৭২ দল, বুনি আদম জাতির তাওহীদবাদকে বিকৃত করার ইসলামী ৭২ দল। বন্ধুগণ, আমরা দুনিয়াবাসীর কোনো ধর্মেরই আনুষ্ঠানিকতার আলোচনার কথা বলি নাই, শুধুমাত্র তাওহীদবাদ একেশ্বরবাদ সম্বন্ধেই আলোকপাত করেছি। বন্ধুগণ, মানুষের তাওহীদবাদ একেশ্বরবাদ সঠিক, ধর্মের আনুষ্ঠানিকতাও সঠিক। তাওহীদবাদ একেশ্বরবাদ সঠিক নাই, সেই ধর্মের কোনো আনুষ্ঠানিকতাও সঠিক নাই। বন্ধুগণ, তাওহীদবাদ একেশ্বরবাদ সঠিক না হলেই ধর্মের যে কোনো আনুষ্ঠানিকতা পালন কুফরায় পরিণত হয়। বুঝেন নাই? বুঝেন, এক গ্লাস পানি খেয়ে বুঝেন। তাওহীদবাদ একেশ্বরবাদ সঠিক না হলেই ধর্মের যে কোনো আনুষ্ঠানিকতা পালন কুফরায় পরিণত হয়। পবিত্র কোরআন সূরা বাকারা বাণী নং ১৭১। আল্লাহ বলেন, কাফেরদের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ বলেন, তারা শুধু ডাকাক আওয়াজটাই শোনে, তারাই অন্ধবধির বোবা, তারা কিছুই বোঝে না। মোট কথা, যাই পড়ে তাই, বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন, যাই পড়ে তাই যদি শুনে তাহলেই কুফরায় পরিণত হয়। বুঝেন নাই? মানে যাই পড়ে, মুখ দিয়ে যাই পড়ে তাই যদি শুনে তাহলেই কুফরায় পরিণত হয়। বুঝেন নাই? মাথায় ধরে না? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, বুনি আদম জাতির তা আল্লাহ হতে তাওহীদবাদ একেশ্বরবাদ সঠিক না হওয়া পর্যন্তই সকল প্রকার ইবাদত বন্দেগী মকরুম আবেদি ইবাদত বন্দেগী। বুঝলেন নাই? হত্যা করে আর কি করবেন? মকরুম আবেদি ইবাদত বন্দেগী, আল্লাহ তো রাজি খুশি নয়। মুনকিরাতের প্রতি ইবাদত বন্দেগী, সত্যসূত ইবাদত বন্দেগী, হাক্কা বাতিলপন্থী ইবাদত বন্দেগী। এমন ইবাদত বন্দেগীরা তো শুধু সওয়াবের গণনাই করবে, আখিরাতে প্রতিফল কিছুই নাই। বুঝেন নাই? আখিরাতে তো প্রতিফল কিছুই নাই। বন্ধুগণ, পূর্ণরূপের আবির্ভাবেই মানব জাতির জন্য কোরআনের হাক্কার ফয়সালা হইল। বন্ধুগণ, মানুষ অন্ধকারেই ছিল, পূর্ণরূপেই আলো পেল। বন্ধুগণ, দুনিয়ার প্রতিটি
মানবের ভিতরে সত্তা কুদরত আল্লাহ হতে নিদর্শন সমূহ বিরাজিত। বিশ্ববাসীর যে কোনো ধর্মেই সেই হাক্কার অনুশীলন প্রত্যাখ্যানকারীরাই মকরমা আবিদি মুখের পরে ফুৎকারের তাওহীদবাদী। বুঝতে চেষ্টা করুন, তাদের জন্য আখিরাত নেই, তাদের জন্য আখিরাত নেই, তাদের জন্য দুনিয়া। যেহেতু যার কোনো সদৃশ নাই, অস্তিত্ব নাই, আকার নাই, তার হাক্কা ছিল সত্তা কুদরত ও নিদর্শন সমূহ। আল্লাহ হতে হাক্কা বাতিল হয়ে গেল। বুঝলেন নাই? বক্ষে তালাবদ্ধ করে আল্লাহ হতে হাক্কা বাতিল হয়ে গেল, মুখের পরে ফুৎকারে চলে গেল। বনি আদম জাতির তাওহীদবাদ একেশ্বরবাদের ভুল প্রমাণিত হইল। বুঝলেন নাই? মাথায় ধরো না, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, হাক্কা বাতিলপন্থী ইবাদত কুফরায় পরিণত। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি শুধু মুখের পরে ফুৎকারে বলে, বিশ্ব মুসলিম জাতি মুখের পরে ফুৎকারে বলে, রাব্বি জিক্রি এলমাহ, প্রভু গো তোমরা তোমার নিদর্শনের জিকিরের জ্ঞান দান করো। প্রভু গো নিদর্শনের জিকিরের জ্ঞান দান করো। বন্ধুগণ, তারা শুধু কণ্ঠনালী মুখেই বলল, কিন্তু মসজিদ মাদ্রাসা মক্তবে রাব্বি জিক্রি এলমার উস্তাদ নাই। অমাইউদুলিল্লাহ ফামাল্লাহ মিন হাত, এই দলিল সূত্রে তাদের কোনো উস্তাদ নাই। বুঝেন নাই? তাই তাদের মাঝে হাক্কার উস্তাদ নাই, পাবেন মুনকিরাতের কণ্ঠনালীর সত্য সত্য কিতাবদারি উস্তাদ। বন্ধুগণ, তারা কোরআন কিতাবের উপরে 60 বছর পড়ছে, সুতরাং তাদের কাছে মুনকিরাতের পথটি সত্য পথ। বুঝেন নাই? আল্লাহ হতে বয়ানে হয়ে গেল সত্য সত্য পথ। বুঝেন নাই? আর তাদের ফলাফল মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই সর্বনাশের কুল ও জাহান্নাম পবিত্র কোরআন। বন্ধুগণ, হাক্কা বাতিলপন্থীরা বুনি আদম জাতির তাওহীদের বিকৃতকারীরা মুনকিরাতের সত্যসূত ধর্মের মাঠ ছেড়ে দিবে না। বন্ধুগণ, তারা ধর্ম কায়েম করেছে আখিরাতের ফলাফল পাবার জন্য নয়, দুনিয়া কায়েমের জন্য। বুঝেন নাই? মাথায় ধরে না, বুঝতে চেষ্টা করুন। তারা ধর্ম কায়েম করেছে আখিরাতের ফলাফল পাবার জন্য নয়, দুনিয়া কায়েমের জন্য। তাই দুনিয়া মে কিয়ামত হগা, দুনিয়া ছেড়ে দিবার নাই। দুনিয়া মে কিয়ামত হগা, দুনিয়া ছেড়ে দিবার নাই। বুঝেন নাই? বন্ধুগণ, সৃষ্টি অনুসারী অর্থাৎ নাহুনা আনিল মুনকারি তাওহীদবাদীরা ধর্মের যাহা কায়েম করেছে তাই সঠিক। বুঝেন নাই? সৃষ্টি অনুসারী অর্থাৎ নাহুনা আনিল মুনকারি তাওহীদবাদীরা ধর্মের যাহা কায়েম করেছে তাই সঠিক, তাই সঠিক। তাদেরকে ব্যাঠিক বললেই খারাপ দাজ্জালের ভূমিকা এসে যাবে। মদিনার মসনদ তাদের হাতে। বুঝেন নাই? মদিনার মসনদ তাদের হাতে। বন্ধুগণ, সৃষ্টিপথে মানুষের সংরক্ষিত সৃষ্টি সনদের চাপাবাজি দলিল তাদের হাতে। পবিত্র কোরআনের ঘোষণা তাদের কাছে কিছুই না। তাই এই জাতির মাঝে কোরআনের বাণীও কাজ করে না। বন্ধুগণ, 1384 বছর পূর্বেই মদিনার মসনদ তাদের হাতে চলিয়া যায়। তাই তারা ধর্মের সরদারি করে দুনিয়া কায়েমের জন্য, আখিরাতের জন্য নয়। তাই এই জাতি সৃষ্টিপথে সৃষ্টির সনদে মাহদির খোঁজ করছে দুনিয়া কায়েমের জন্য, দুনিয়া দখলের জন্য, আল্লাহ হতে হেদায়েতের জন্য নয়, আল্লাহ হতে হেদায়েতের জন্য নয়। বুঝেন নাই? মাথায় ধরে না, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, তারা যে 1384 বছর তাওহীদের ভুল পথে মদিনার ইসলামের সরদারি করলো, দুনিয়া কায়েম করলো, দুনিয়ার শাসন শোষণ করলো, 72 দল সর্বনাশের কুল ও জাহান্নামী হইল, সমস্ত গুনাহগাতা মাফ হওয়া সত্ত্বেও ভাইজান এর বিচার কি? এর বিচার কি? এর বিচার কি? কিয়ামত। বন্ধুগণ, রবের খেলা ড্র করতে চায় এই জাতি কি? রবের খেলা ড্র করতে চায়? রবের খেলা ড্র হবে না। পবিত্র কোরআনের দিকে লক্ষ্য করেন। অবাধ্যকারী জাতি ধ্বংস নিশ্চিত। অবাধ্যকারী জাতি দুনিয়ার জমিনে কখনোই বসবাস করতে পারেন না, শুধু সময়ের অপেক্ষায়। বন্ধুগণ, সত্যচ্যুত ধর্মেরই ব্যবসা হয়,
সত্যচ্যুত ধর্মের ওই ব্যবসা হয়। প্রকৃতির সত্তার নিদর্শনের কুদরতি ধর্মের কোনো ব্যবসা নাই। বন্ধুগণ, সত্যচ্যুত কারা? সত্যচ্যুত কারা? যারা মানবের নিজ অংশের ভুল করে, মানবের নিজ অংশে কুলুপকারী নয়। সাদরাহুল ইসলাম গোপন করে, মুনকিরাতের ইসলাম পালন করে, তারাই সত্যচ্যুত, তারাই সত্যচ্যুত, তারাই সত্যচ্যুত। সত্যচ্যুতদের মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হইবে, সর্বনাশগুলো জাহান্নামে যাইবে। পবিত্র কোরআন। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি সৃষ্ট অনুসারী অর্থাৎ হাওনা আনিল মুনকারি তাওহীদবাদের বাদে কন্যা বিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট মনের অংশের তাওহীদবাদে কল্লা আতামুন্না আল্লাহ ইসলাম আকুমের তাওহীদবাদে তারা জাহান্নামে যাবে নিশ্চিত, জেনেও ধর্মের সত্যচ্যুত পদক্ষেপ কিয়ামত না হওয়া পর্যন্ত ছেড়ে দেবে না। বিশ্ব মুসলিম জাতি ৭২ জামাতবদ্ধ দল কখনোই বুঝতে চাইবে না, পবিত্র কোরআনের ঘোষণা জাহান্নাম এ জাতি কখনোই মেনে নিবে না। বন্ধুগণ, সৃষ্টিপথে, জীবন বিধানে, সৃষ্টি সনদে, গায়রুল্লাহের সনদে, মুনকারি সনদে, মকরুম আবিদি সনদে, ওয়াতান হাওনা আনিল মুনকারি সনদে, কল্লা তামুন্না আলাই ইসলাম আকুমের সনদে, কলনা হাবিতু মিনহা জামিয়ার সনদে, যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের অংশের সনদে, যা মাঠে সৃষ্ট নয় এমন অংশের সনদে, জিন অনুগামী সনদে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব আউইলে মারাতিনের অংশের সনদে, সাহায্যকারী চালকের সনদে, সারে দুনিয়ায় মসজিদ মাদ্রাসা মক্তবে কলেমা নামাজ রোজা হজ জাকাত প্রতিষ্ঠা করেছেন। তাতে মানব সত্তা ধ্বংসকারী পদক্ষেপের সনদেই, মুখের বরে ফুৎকারে তাওহীদবাদীর সনদেই কলেমা নামাজ রোজা হজ জাকাত প্রতিষ্ঠা করা হলো। সৃষ্টি সনদেই প্রতিষ্ঠা করা হলো। সৃষ্টি সনদেই প্রতিষ্ঠা করা হলো। তাওহীদের ভুল পথেই ধর্মের আনুষ্ঠানিকতা পালন করা হলো। তাওহীদের ভুল পথেই ধর্মের আনুষ্ঠানিকতা পালন করা হলো। বনি আদম জাতির তাওহীদবাদের ভুল হয়ে গেল। বনি আদম জাতির তাওহীদবাদের ভুল হয়ে গেল। হাক্কা বাতিল হয়ে গেল। মানবের নিজ অংশের ভুল হয়ে গেল। মানবের নিজ অংশের ভুল হয়ে গেল। কুদরত সত্তা নিদর্শন প্রকৃতির অংশের ভুল হয়ে গেল। ওই মানুষগুলো কলেমা নামাজ রোজা হজ জাকাত প্রতিষ্ঠার পরও জিন মানবে পরিণত হইল। মৃত্যুতে নরকে স্থান করে নিল। মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করে নরকে স্থান করে নিল। বন্ধুগণ, আল্লাহ হতে হেদায়েতের স্রষ্টার পথ, আল্লাহ হতে হেদায়েতের পথ স্রষ্টার পথ। স্রষ্টার পথে হেদায়েত দিয়া কলেমার নামাজ রোজা হজ জাকাত প্রতিষ্ঠা করুন। বোঝেন নাই? মাথায় ধরো না? বন্ধুগণ, সৃষ্টিপথের জীবন বিধানের হেদায়েতের অনুশীলনে হাক্কা বাতিল হয়ে যায় তো, আর আল্লাহ হতে হেদায়েত লাভকারীদের হাক্কা বাতিল হয় না। তাই ওয়াতু মিনুনা বিল্লাহির হেদায়েত লাভ করুন, আল্লাহ হতে বিশ্বাসকারী হেদায়েত লাভ করুন। বোঝেন নাই? আল্লাহ হতে হেদায়েতের পথে কলেমার নামাজ রোজা হজ জাকাত প্রতিষ্ঠা করে উম্মত মুমিন মুসলমানের দাবি করি আর জান্নাতবাসী হন, আখিরি জিন্দেগি লাভ করুন। আমিন। বুঝেন নাই? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, তরিকত জগতে কথা বলছি। পবিত্র কোরআনে আল্লাহর নিদর্শনের সংখ্যা 9টির ঘোষণা দিয়েছে। 9টি নিদর্শন, 9টি লতিফা। আল্লাহর নিদর্শনের নাম কুলব, রুহু, সের, খফি, আকফা, আবাতস, খাকবাত। উপরোক্ত 9টি নিদর্শনই 9টি লতিফা। বন্ধুগণ, 9টি নিদর্শনের বা লতিফার বাহিরে মানবের অংশে যুক্ত করা হয়েছে প্রত্যেকের মনের অংশ। প্রত্যেকের মন ধারা কামভাব প্রদর্শন করে। তাই আল্লাহর নিদর্শন সমূহ লতিফার সমূহের বাহিরে প্রত্যেকের যুক্ত মনের অংশ কামভাব যন্ত্রটি রাখা হয়েছে। বুঝেন নাই? মনের অংশ আর কামভাব যন্ত্র তো ফেরাউনেরও ছিল। বুঝেন নাই? নমরুদেরও ছিল, হামানেরও ছিল। বুঝেন নাই? আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাবেরও ছিল। বুঝেন নাই?
বন্ধুগণ, তরিকত জগতে লতিফার সংখ্যা পীর মণ্ডলীরা কেউ কেউ 10টির ব্যাখ্যা দেয়, কেউ কেউ 11টির ব্যাখ্যা দেয়। বন্ধুগণ, যারা 10টি লতিফার ব্যাখ্যা প্রদান করে বা 11টি লতিফার ব্যাখ্যা প্রদান করে, শিষ্যদের মাঝে সবক প্রদান করে, এমন পীর মণ্ডলীরা তরিকত জগতে সৃষ্টির যুগল বোঝে না। ইয়াজিদু ফি খালকি মাইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সৃষ্টিকে অস্তিত্বের সাথে যুক্ত করা হয়েছে, এই বিষয়টি তারা বোঝে না। আওয়ালা ইয়াসকুল ইনসানু আন্না খলাকনাহু মিন কাবলু ওয়া লাম ইয়াক শাইয়্যা, মানুষ জানে না যে তাকে পূর্বেই সৃষ্টি করা হয়েছে, যখন তার কোনো অস্তিত্বই ছিল না। তো উক্ত অংশও চিনে না। বোঝেন নাই? মাথায় ধরে না? এমন পীর মণ্ডলীরা তরিকত জগতে সৃষ্টির যুগল বোঝে না, যুক্ত অংশ বোঝে না, অস্তিত্বের সাথে যুক্ত করা হয়েছে এমন অংশ বোঝে না। বন্ধুগণ, দুটো অংশে মানব জীবন। সারে দুনিয়ার সমস্ত তরিকত জগতে আবেদগুলো, তরিকত জগতের আবেদগুলো বুঝতেই পারে নাই, বুঝতেই পারে নাই। বুঝেন নাই? বুঝতেই পারে নাই। জিনের অংশরে সেন্টারিং বানাইছে, বুঝেন নাই? মনের অংশরে সেন্টারিং বানাইছে, বুঝেন নাই? সৃষ্টি অংশরে সেন্টারিং বানাইছে, বুঝেন নাই? গাইরুল্লাহর অংশরে সেন্টারিং বানাইছে, বুঝেন নাই? বন্ধুগণ, সৃষ্টির অংশ, মনের অংশ, জিনের অংশ, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশ যা মাটি সৃষ্ট নয় এমন যুক্ত অংশ, সাহায্যকারী চালকের অংশ, কন্যা বিতু মিনহা জামিয়ার অংশ, যে অংশের ইমাম জিনাদাজিল উরুফে মকরম আবেদ ছিল, সেই অংশ যারা বলে 10 লতিফা 11 লতিফা, তারা শয়তানের যুক্ত অংশও লতিফা বানিয়েছে, লতিফা বানিয়েছে। বুঝেন নাই? মাথায় ধরে না? যদি না ধরে মাথার মধ্যে পানি ডালেন তাহলে বুঝতে পারবেন। এই পীর মণ্ডলীরা শয়তানের অংশও লতিফার ভিতরে, আল্লাহর লতিফার ভিতরে ঢোকাই দিছে। বুঝেন নাই? বন্ধুগণ, যারা সৃষ্টির যুক্ত অংশ, যুগলের অংশ বুঝে না, তাদের তরিকত হইল, বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন, তাদের তরিকত হইল মাদি নৌকা চালকি ঘোড়ার তরিক। বুঝেন নাই? হক সে কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, আহমদিয়া, রহমানিয়া, ন্যাংটা ব্যাংটা। বুঝেন নাই? তাদের তরিকের নাম হয় মাদি নৌকা চালকি ঘোড়ার তরিক। বুঝেন নাই? কেননা তাদের তরিকত সম্প্রচারে ড্রাইভার বাস গাড়ি হয়ে গেছে। বুঝেন নাই? তাদের তরিকত সম্প্রচারে ড্রাইভারই গাড়ি হয়ে গেছে। গন্ডগোলটা বাড়ছে, সৃষ্টি সূত্র ব্যাহত হয়ে গেছে। বন্ধুগণ, তরিক ভাই বোনেরা বিরক্ত হবেন না। মানুষ জাহান্নামে যাবে আর আপনারা সৃষ্টির যুগলে এক করে তরিক প্রচার করবেন, তরিকত প্রচার করবেন। উদয় পূর্ণরূপে 8 খণ্ডে থেকে পূর্ণরূপ পর্যন্ত 7 খণ্ডের ইমাম, সর্বকালের ইমাম মেনে নিতে পারে না। বন্ধুগণ, আল্লাহ তার তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন। পবিত্র কোরআন সূরা তওবা 32 নং 32, সূরা সফ 22 নং 8 প্রমাণ করে। তাই পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারীর ঘোষণা, তাই পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারীর ঘোষণা। ইতিপূর্বে সকল প্রকার বেলায়েতের খেলাফতি দরজা বন্ধ হয়ে গেল। দুনিয়াবাসী তারপরও ইতিপূর্বের সিলসিলা প্রদর্শন করে চলে। শেষ বিচারের দিবসে তাওহীদের সোহাদা পাবে না, তাওহীদের সোহাদা পাবে না। বন্ধুগণ, আমরা বনি আদম জাতির তাওহীদের একেশ্বরবাদের ভুল সংশোধনের কার্যে নিয়োজিত। আমরা জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদ, একেশ্বরবাদ, মকরম আবেদি মুখের ভরে ফোৎকারে তাওহীদবাদ, একেশ্বরবাদের শনাক্তকারী। তাই উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহুতে শাসনের প্রতীকধারী সর্বকালের মানব জাতির তাওহীদ একেশ্বরবাদের সোহাদাকারী, শেষ বিচারের দিবসে অসোহাদাই মনোনীত মানব জাতির ইমাম। বন্ধুগণ, জিনের তাওহীদবাদ, একেশ্বরবাদ বনাম মানবের তাওহীদবাদের পার্থক্যকারী। ওয়া কাজালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাও লিতাকুনু শুহাদা আলান নাস, মধ্যপথের উম্মতগণই হবে শুহাদা আলান নাস, মধ্যপথের উম্মতগণই হবে শুহাদা আলান নাস।
মানব জাতির তাওহীদের সাফাই সাক্ষ্যকারী। বন্ধুগণ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি, উম্মতের মধ্য থেকে তোমাদেরকে অভ্যুত্থান করানো হইল। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। তারা ফুৎকারে তাওহীদের আলো নিভিয়ে দিতে চায়, আল্লাহ তার তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন। আল্লাহ আরো বলেন, ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু। তারা মুখের ফুৎকারে আমার আলো নিভিয়ে দিতে চায়, আমি আমার আলো পূর্ণরূপে প্রকাশ করব। বন্ধুগণ, ওয়াইলাউ কারিহাল কাফিরুন, অবিশ্বাসীরাই অপছন্দ করিবে, অপছন্দকারীরাই কাফের হইবে। পবিত্র কুরআন। বন্ধুগণ, হেদায়েত দুই শ্রেণী, ডাইনপন্থী হেদায়েত আর বামপন্থী হেদায়েত। ডাইনপন্থী হেদায়েত আল্লাহ হতে হেদায়েত, ওয়াতুমিনুনা বিল্লাহির হেদায়েত। আর বামপন্থী হেদায়েত খারা দাজ্জালের দিনে জালকারীদের হেদায়েত, ওয়াতানহাউনা আনিল মুনকারি হেদায়েত। বন্ধুগণ, ডাইনপন্থী হেদায়েত সত্তা, কুদরত, নিদর্শন, প্রকৃতির হেদায়েত। আর বামপন্থী হেদায়েত জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদী মকরম আবিদি হেদায়েত। বন্ধুগণ, ডাইনপন্থী হেদায়েতে মৃত্যুতে ঈশ্বরের কুদরতি নৈকট্য লাভের হেদায়েত, অনন্তর জিন্দেগি লাভের হেদায়েত, জান্নাতি হেদায়েত, হাক্কার হেদায়েত, অনুসরণকারী হেদায়েত। বন্ধুগণ, বামপন্থী হেদায়েত মুনকিরাতের সত্যচ্যুত হেদায়েত, মুনকিরাতের সত্যচ্যুত হেদায়েত, সৃষ্টির হেদায়েত, গায়রুল্লাহের হেদায়েত, জিন অনুগামী হেদায়েত, যে হেদায়েতটিতে দুনিয়ার জিন্দেগির কামিয়াব, দুনিয়ার ফাইসালা, দুনিয়ার গুণ লাভের হেদায়েত। তাই মকরম আবেদি মুখের ভরে ফুৎকারের হেদায়েত। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি খারা দাজ্জালের ভূমিকায় দিনের জালকারী হয়ে সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে ৭২ দল বামপন্থী হেদায়েত জারি করিয়া মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করে পরকালে জিন্দিক জান্নাত হারালো। তবে দুনিয়া পেল, দুনিয়া পেল, দুনিয়া পেল। তাই বামপন্থী হেদায়েতকারীরা ঘোষণা দিল, কিয়ামত না হওয়া পর্যন্ত বামপন্থী হেদায়েত জারি থাকবে। অর্থাৎ দুনিয়া ধ্বংস না হওয়া পর্যন্ত তারা বামপন্থী হেদায়েতের সংগ্রাম চালাবেই, যেহেতু দুনিয়ার সাইট আখিরাত চায় না। বন্ধুগণ, বামপন্থী হেদায়েত দিয়া আখিরাতের জিন্দেগি নসিব যদি না হয় তাদের আপত্তি নাই, কিন্তু তাদের মূল টার্গেট হলো দুনিয়া। তাদের মূল টার্গেট হলো দুনিয়া। তাদের টার্গেট হলো মৃত্যুতে মানবের অংশ মাটি হইবে, পুনরায় আল্লাহ বানাবো, জান্নাত দেব। তাই তারা বামপন্থী হেদায়েত কখনোই কিয়ামত না হওয়া পর্যন্ত ছেড়ে দিবে না। তারা পবিত্র কোরআনের বাহিরে দাঁড়িয়ে আল্লাহর আইন পাস করছে। তারা পবিত্র কোরআনের বাহিরে দাঁড়িয়ে আল্লাহর আইন পাস করছে। তাদের তাওহীদের ভুল সংশোধন করতে গেলেই খারা দাজ্জাল এসে যাবে। খারা দাজ্জাল এসে যাবে, হত্যাকারী পথ বেছে নেবে। বন্ধুগণ, আল্লাহ তো বেসামাল। দুনিয়া ধ্বংস করবেন না ডানপন্থী হেদায়েত জারি করবেন? কোনটা করবেন? প্রথমত, মানুষ গঠন করার সময় আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান। দ্বিতীয়ত, আদমের সেজদার হুকুম প্রত্যাখ্যান। তৃতীয়ত, দুনিয়ার জমিনে পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের বাধা। চতুর্থ, বামপন্থী হেদায়েতকারী সৃষ্টি সনদে মানুষের সংরক্ষিত দলিলের কিয়ামত শুরু। পঞ্চম, বামপন্থী হেদায়েতকারী দুনিয়া ভাঙ্গার পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকবে তাদের ঘোষণা। বামপন্থী হেদায়েতকারীদের হাতে দুনিয়ার মসনদ। বন্ধুগণ, জিন আজাজিল মকরম আবেদ দুনিয়া ধ্বংস না হওয়া পর্যন্ত থাকবে, তো বামপন্থী হেদায়েতও থাকবে। তাই জিন আজাজিলের অবাধ্যকারী মকরম আবেদির সৃষ্টির দলিল বলবৎ।
বন্ধুগণ, ডানপন্থী হেদায়েতের কোনো রাস্তাই নাই। আখিরাতের জিন্দেগি কিভাবে দুনিয়ার মানুষ পেতে পারে এর কোনো রাস্তাই নাই। ডানপন্থী হেদায়েতের সমাধান দুনিয়ার জমিনে অসম্ভব সমাধান। ধর্মের সত্যচ্যুত সমাধানকারীরা ডানপন্থী হেদায়েত কখনোই মেনে নিবে না। তাই দুনিয়ার জমিনে ডানপন্থী হেদায়েতের কোনো রাস্তা নাই, জায়গাও নাই, আলোচনা করার জায়গাও নাই। বন্ধুগণ, এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।